করছে, তারা ইলেকশন শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। স্বাধীনতা নাই, সমাবেশের স্বাধীনতা বিএনপিকে নাকি এই দেশে এই সরকারকে হঠাৎই না পারলে কত মেরে দেবেন, জেল জেলে দেখছেন। আপনাদের বরিশালবাসী দেশের জন্য, দলের জন্য বিপ্লবে পরিণত করেছে। বিএনপির আন্দোলন সংগ্রামে কোন পরিবহনের প্রয়োজন হবে না। বাংলাদেশের পরিস্থিতি কি করেছে এই আওয়ামী লীগ? শহীদ রাষ্ট্রপতি রহমানের এমন কি ক্ষমতা, এই ক্ষমতার বলে কি জাদুমন্ত্রে বলে আজকে সারা বাংলাদেশের লোক জেগে উঠেছে। লঞ্চে করে এসছে যারা, কোন একটা লঞ্চে গোলমাল হয়েছে, আবার সেই যারা হামলা তাদের নামে আমার মামলা চলছে। নুরে আলমের স্ত্রী এখানে ছিলেন, আমাদের আব্দুর রহিমের মা এখানে ছিলেন, তাদের দারুণ মা এখানে ছিলেন, তাদের সব কথাগুলো শুনেছেন আপনারা। কি অসহায় আহাজারি সন্তান থেকে তারা হত্যা করছে, খুন করছে। আমরা এই বাংলাদেশ চাইনি। আজকে যখন তার ওই 8 মাসের সন্তান, সে যখন তাকায় মুখের দিকে শাওনের, এই যে শাওনের নাম, সেই শাওনের 8 মাসের সন্তান সহায় তাকিয়ে আপনারা নিজেকে প্রশ্ন করি, নিজেকে অপরাধী মনে হয় আমরা যে আন্দোলন করছি সেই সমস্ত টাকা পাচার করে বিদেশে নিয়ে যাবে। তখন মনে ছিল না, যখন এই টাকাগুলো চুরি করে পাচার করছিলেন, বিদেশে পাঠাচ্ছিলেন, সে কানাডা, মালয়েশিয়া আর ওই ইউরোপে বাড়ি বানাচ্ছিলেন, তখন মনে ছিল না? আপনাদের হিসাব দিয়েছেন আমাদের, চুরিটা পরে বলি ভাই, তার আগে ওদের আসল চুরিটা বলি আরো পয়সায় সার দেব, তাই না? সেই সারের এখন দাম আমাদের সময় দেওয়া ছিল 3 এই বর্গের রূপ পেয়েছে। আমাদের কিছুদিন আগে আমাদের ভাইরা বলছিলেন ভোটটা একবার চুরি করবে, ওরা যখনই আসে তখন সন্ত্রাস করবে আর চুরি করবে। এ দুটো না হলে আমি বলি অনেক যে বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে বাংলাদেশের স্বপ্ন দিয়েছিলেন শহীদ বেগম খালেদা জিয়া, আজকে নতুন করে আবার সেই বাংলাদেশকে ফিরে পাওয়ার জন্য স্বপ্ন দেখাচ্ছেন আমাদের নেতা তারেক রহমান সাহেব। তারেক রহমানের জন্য নয়, অথবা আমাদের এই দেশকে জন্য নয়, এই আন্দোলন সমগ্র জাতিকে রক্ষা করার আন্দোলন। স্পষ্ট বলতে চাই, আমরা জনগণের সঙ্গে থাকি, আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন নই। জনগণ থেকে বিচ্ছিন্ন নই বলেই আজকে এই মহাসমাবেশের আমাদের হয়েছে। বন্ধুগণ, আমি সবশেষে আপনাদেরকে আমারও অশেষ ধন্যবাদ।